২০২৪ সালের জুলাইয়ে কোটাবিরোধী আন্দোলন যখন তুঙ্গে, তখন ঘরে বসে না থেকে হাজারো ছাত্র জনতার সাথে মিছিলে মিছিলে যোগ দেয় জয়পুরহাটের বটতলী মিধাপাড়ার সাব্বির। খেতলাল সাইদ আলতাফুন্নেছা সরকারি কলেজের ছাত্র সাব্বির বাবা মায়ের অজান্তেই আন্দোলনে যোগ দিত। জুলাই ও আগস্টের উত্তাল দিনগুলো জীবন ও যৌবনের উদ্দীপনায় মিশে যেত, কিন্তু হঠাৎই ছন্দপতন। সাব্বির জানান, ৫ আগস্ট মিছিলের সময় বুলেটের আঘাতে জীবনে নেমে আসে কালো মেঘ। ক্ষতবিক্ষত শরীর, স্থান হয় হাসপাতালের বেড। যখন আমাদের বড় ভাই রংপুরে আবু সাইদ মারা গেছে, ওখান থেকে আমাদের একটা উদ্বুদ্ধ হয়ে যে আমরা আন্দোলনে অংশগ্রহণ করব। আমাদের বড় ভাইকে জীবনকে নিয়েতে আমরা অনেক কিছু মনে করতেছি যে আমাদের ওই আন্দোলনে অংশগ্রহণ করা উচিত। তার মৃত্যুবরণ করার পর থেকে আমরা আন্দোলনে যোগ দেই। এরপর 4 তারিখে ও পুলিশের হাতে লাঠি চার্জ এবং ধাওয়া পাল্টা খাই। তো 4 তারিখে তারপরও আমরা চুপ ছিলাম না, তারপর লড়াই চালিয়ে যাচ্ছিলাম। 5 তারিখের পর থেকে এখন পর্যন্ত আমি শহীদ জিয়া রহমান মেডিকেল বগুড়া সিএমএস এর চিকিৎসা চালাচ্ছি। আমার হাতের অবস্থা, আমি হাত দিয়ে ভারী কোনো জিনিস উঠাইতে পারি না, বেশি উঠাইলে হাতের সমস্যা দেখা দেয়, জ্বালা যন্ত্রণা করে, ব্যথা করে। ছেলে মিছিলে গেছে জেনে খুঁজতে থাকে সাব্বিরকে। হঠাৎ খবর আসে সাব্বির আহত, গুলি লেগেছে। এমন খবর শুনে হাসপাতালে ছুটে যান সাব্বিরের বাবা মা। তারা জানান, আন্দোলনে অনেক মায়ের বুক খালি হয়েছে, সাব্বির বেঁচে আছে এটাই সান্ত্বনা। তবে উন্নত চিকিৎসার মাধ্যমে ছেলে স্বাভাবিক জীবনে ফিরবে বলে আশা করছেন তারা। আর বাড়ির থেকে বলে যায় যে খালার বাড়ি যাচ্ছি, এই পাশের গ্রামে খালার বাড়ি। ওখানে যেতে যেতে যে কখন আন্দোলনে যায় আমি বলতে পারি না। বিকালে যখন আসে তখন বলে যে খালার বাড়িতেই ছিলাম। থাকতে থাকতে আহত হয়েছে, হওয়ার পরেও আমরা জানি না। পরের দিন আমার এই ভাগ্নি বলে যে এরকমের অ্যাক্সিডেন্ট করছে, নিয়ে যান। গিয়ে দেখি যে এরকম আহত হয়ে গেছে, রক্তাক্ত অবস্থা। তা আবার নিয়ে আসে, হসপিটালে ভর্তি করায়। ডাক্তার দেখে বলে যে এখানে হবে না, বগুড়ায় নিয়ে যান। আর ছেলেটা যেন ভালোভাবে চিকিৎসা পায় যেন হাতটা ভালো হয়। যে রগে রগে বুলেটগুলা আছে ওগুলা যেন বাইর করতে পারা যায়, উন্নত চিকিৎসা দেয়, এরাই শুধু চাই। তাও যে আহত হয়েছে হোক, আর অনেক ছেলে যে মারাই গেছে, অনেকের মা বাবার খালি হয়ে গেছে। আমার ছেলে যে আহত হচ্ছে, এতে আমার কাছে আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া। যে তাও যে দেশটা স্বাধীন করতে পারছে, কোটা আন্দোলন থেকে শুরু করে এরা যে রক্ষা করা পারছে, হাজার হাজার শুক্রিয়া। হ্যাঁ, আমার ছেলে এখনো বেঁচে আছে, আর অনেকের ছেলে তো বেঁচে নাই। এই কোটা আন্দোলনতে যায় এই স্বাধীন করে মারাই গেছে। গত সাব্বির সহ কয়েকজনকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল ও সিএমএইচ এ চিকিৎসা দেওয়া হয়। শরীর থেকে কিছু বুলেটের স্প্রিন্টার বের করা হলেও এখনও অনেক স্প্রিন্টার বের না করায় যন্ত্রণা বাড়ছে। আহত হিসেবে সরকারিভাবে অর্থ সহায়তা পেলেও উন্নত চিকিৎসা নিতে চায় পরিবার। আব্দুল আলিম, জয়পুরহাট জেলা সংবাদদাতা, বাংলাদেশ বেতার, রংপুর।